সবাইকে দীপাবলির শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আমরা অনেক আগে থেকেই বলে আসছি যে উত্তরবঙ্গে বিজেপি ধস নেমেছে এবং বিজেপিতে ব্যাপক একটা ফাটল দেখা দিয়েছে এবং যা জনসমর্থন ছিল সেই জনসমর্থন থেকে বিজেপি অনেকটা দূরে সরে গিয়েছে। কারণও বলেছি, সেটা আবার রিপিট করছি, কারণ সেখানকার জনপ্রতিনিধিরা মানুষের থেকে দূরে সরে গিয়েছে, মানুষকে কোনো পরিষেবা দিতে পারেননি। 22 জন এমএলএ নির্বাচিত হয়েছিলেন উত্তরবঙ্গ থেকে, 6 জন এমপি, এই 28 জন মিলে উত্তরবঙ্গের মানুষকে ঢেলে সাজিয়ে দিতে পারতেন, কিন্তু তারা করতে পারেননি বা করেননি, যার ফলে মানুষের আস্থা বিশ্বাস চলে গিয়েছে বিজেপির কাছ থেকে। যারা আশা করেছিলেন যে আলাদা গোর্খাল্যান্ড পাবো বিজেপি ক্ষমতায় এলে, তাদের আশাভঙ্গ হয়েছে। যারা ভেবেছিলেন যে আলাদা কোচ রাজ্য পাবো, তাদের আশা ভঙ্গ হয়েছে। পুরো গোটা উত্তরবঙ্গ একটা আলাদা রাজ্য হয়ে যাবে, এরকম কিছু লোক প্রত্যাশা করেছিলেন, তাদের আশা ভঙ্গ হয়েছে। যারা ভেবেছিলেন যে আচ্ছে দিন এবার চলেই আসবে উত্তরবঙ্গে, তাদেরও আশা ভঙ্গ হয়েছে। অর্থাৎ মানুষের সমস্ত প্রত্যাশা জল ঢেলে দিয়ে বিজেপি নিজের পায়েই নিজে কুড়ুল মেরেছে। বিজেপিতে এমন কোনো বিধায়ক, এমন কোনো সাংসদ নেই যিনি উত্তরবঙ্গের ডেভেলপমেন্টের জন্য কিছু একটা করেছেন উল্লেখযোগ্যভাবে। হ্যাঁ, স্থানীয় স্তরে কিছু কিছু কাজ হয়তো তারা করেছেন, কিন্তু সেটা কিন্তু উল্লেখযোগ্যভাবে না। সাধারণ মানুষ, আপামর মানুষের তা কাজে লাগেনি, কিছু মানুষের কাজে লেগেছে। ফলে বিজেপির কাছ থেকে মুখ ফিরিয়েছে উত্তরবঙ্গের মানুষ। এই উত্তরবঙ্গের মানুষের মুখ ফেরানোতে উল্লসিত হবার কোনো কারণ নেই তৃণমূলের। কারণ তৃণমূলের উত্তরবঙ্গে যদি ফল খারাপ হয়, তার জন্য দায়ী কিন্তু তৃণমূল নিজেই। বিজেপি যেমন নিজে দায়ী তার ফল খারাপ হওয়ার জন্য, তৃণমূলও নিজে দায়ী এই উত্তরবঙ্গের ফল খারাপ হওয়ার জন্য। কেন, সেটাই বিস্তারিত বলছি। নমস্কার, আমি প্রবীর বিশ্বাস। সকলকে দীপাবলির শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম আজকের অনুষ্ঠান। আমরা আলোচনা করছি যে তৃণমূলের দোষেই তৃণমূল কিন্তু ফল খারাপ করতে চলেছে উত্তরবঙ্গে। এটা একটু বিস্তারিত বলা দরকার। যে ভোট ব্যাংকে ধস নেমেছে বিজেপির, সেই ভোট ব্যাংকটাকে নিজেদের অনুকূলে আনতে সম্পূর্ণভাবে ব্যর্থ হচ্ছে তৃণমূল। তার কারণ কি জানেন? তার কারণ তৃণমূলের এখানে এমন কোনো নেতা নেই যিনি একার হাতে পুরো উত্তরবঙ্গটাকে সামলান। বিক্ষিপ্তভাবে কিছু নেতা আছে, তারা নিজেদের এলাকায় নেতা, সেখানে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকেও বড় কাট আউট লাগান, মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকেও তাদের বেশি প্রচার হয়, তাদের নাম জায়গায় জায়গায় ছাপা হয়, কিন্তু তারা সেভাবে সারা উত্তরবঙ্গকে নিয়ন্ত্রণ করার মতন কোনো নেতা নেই। বিভিন্ন এলাকায় বিভিন্ন নেতা আছেন, তারা কাজ করছেন। গৌতম দেব আছেন, তিনি কাজ করছেন শিলিগুড়িতে। উদয়ন গুহ আছেন, এরকম অনেক আছেন নেতা যারা স্থানীয় স্তরে নেতা, কিন্তু গোটা উত্তরবঙ্গের নেতা হয়ে ওঠার মতন মেটেরিয়াল তৃণমূলে কারুর নেই। কিন্তু এইখানে তাহলে ভোটটা যাবে কোথায়? ভোটটা কিন্তু যাবে বামপন্থীদের কাছে। এই যে বিজেপির ধসটা নামছে, বামপন্থীরা এখনো কেন এ ব্যাপারে সজাগ নয় আমি ঠিক জানি না। তারা কিন্তু এখনো চাইলে এই বিজেপির ধস নামা ভোট ব্যাংকে থাবা বসাতে পারে, কিন্তু বামপন্থীদেরও তেমন হেলদোল দেখছি না। উত্তরবঙ্গের মানুষ বিভ্রান্ত হয়ে গেছে। তারা বিভ্রান্ত আছেন যে কোথায় তাদের ভোট দিলে তাদের ডেভেলপমেন্টটা হবে। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গেও কিন্তু যথেষ্ট ডেভেলপমেন্ট করেছেন, এর মধ্যে কোনো ভুল নেই। যারা উত্তরবঙ্গে গিয়েছেন বা আছেন তারা বুঝতে পারছেন ডেভেলপমেন্টটা হয়েছে। ঘরে ঘরে লক্ষ্মীর ভান্ডার পৌঁছেছে, মেয়েরা সাইকেল পাচ্ছে, ছেলেরা সাইকেল পাচ্ছে, কন্যাশ্রী পাচ্ছে, এগুলো সব ঠিক আছে। কিন্তু শুধু ডেভেলপমেন্টই কিন্তু একটা রাজনৈতিক দলকে ক্ষমতায় আনতে পারে না। তার জন্য দরকার জোরদার সংগঠন। এই যে বিরাট বড় প্রাকৃতিক বিপর্যয় ঘটে গেল উত্তরবঙ্গে, মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার গিয়ে সেখানে ত্রাণ দিলেন, মানুষের হাতে টাকা পয়সা তুলে দিলেন, রাস্তাঘাট রিস্টোর করে দিলেন, এবং শুধু তাই না, মানুষকে সমস্ত রকম পরিষেবা তিনি নিজের হাতে দিলেন, চাকরিও দিলেন কিছু লোককে। তারপরেও কি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ডেভেলপমেন্ট দেখে উত্তরবঙ্গের মানুষ ভোট দেবে? না, উত্তরবঙ্গের মানুষ তৃণমূলকে ভোট দিতে চাইছে না সেখানকার স্থানীয় নেতৃত্বের জন্য। স্থানীয় নেতৃত্বের একদল অত্যন্ত উন্নাসিক, অত্যন্ত তাদের ব্যবহার খারাপ, আর একদল আছেন যারা নিজেদের আত্মপ্রচারেই ব্যস্ত।
এই দু দল দুরকম ভাবে চলার ফলে তৃণমূলের যে একখানা মানে কি বলবো গোছালো ঘর, সে ঘরটা অনেকটাই ভেঙে গিয়েছে। এখান থেকে বাঁচার উপায় কি? এখান থেকে বাঁচার একটাই উপায়, হয় মমতা বন্দ্যোপাধ্যায় আর না হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই দুজন যদি উত্তরবঙ্গে মাটি কামড়ে মাস দুয়েক পড়ে থাকেন, তাহলে কিন্তু উত্তরবঙ্গের পুরো চেহারাটা বদলে যাবে, পুরো চেহারা বদলে যাবে। কারণ এখানে এক নেতা আর এক নেতাকে মানে না, এক নেতা আর এক নেতার কথা শুনতে চায় না, এক নেতা মঞ্চে উঠলে আর এক নেতা গাড়িতে বসে থাকেন, এরকম ঘটনাও আছে। ফলে মানে উত্তরবঙ্গের মানে যারা নেতৃত্ব আছে তাদেরকে এক ছাতার তলায় এনে একসাথে কাজ করাবার মতন একজন ব্যক্তিত্ব দরকার। সেটা হয় মমতা বন্দ্যোপাধ্যায় আর না হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলকাতা থেকে বিভিন্ন লোক গেছেন, মাঝে মাঝে INTTUC থেকে গেছেন, মাদার সংগঠন থেকে গেছেন, রাজ্যের মন্ত্রীরা গেছেন, লাভ হয়নি, কিচ্ছু লাভ হয়নি। লাভ তখনই হবে এই মন্ত্রী বা এই যে শ্রমিক সংগঠন, এসব দিয়ে হবে না। চা বাগানের প্রভূত উন্নয়ন হয়েছে, প্রভূত উন্নয়ন। চা বাগানের শ্রমিকরা প্রত্যেকে এই তৃণমূল সরকারের কাছ থেকে উপকৃত, তবু তাদের ভোটটা তৃণমূলে যায় না। কারণ ওই একটাই, এখানকার নেতাদের দেখে মানুষ ভোট দেয় না। উত্তরবঙ্গের নেতাদের খোল নলচে বদলাতে হবে, একদম খোল নলচে যদি না বদলানো যায়, উত্তরবঙ্গের যে বিজেপির ভোট ব্যাংকে ধস নেমেছে সেটা নিজেদের অনুকূলে আনতে পারবে না তৃণমূলকে আরো বেশি পরিশ্রম করতে হবে। এখান থেকে কলকাতা থেকে একজন নেতা পাঠিয়ে ওই মানে অ্যামেচার পলিটিক্স করে হবে না। অ্যামেচার পলিটিক্স বলতে মনে পড়লো, আমরা আরেকটা অনুষ্ঠান আনছি রাহুল গান্ধীর অ্যামেচার পলিটিক্স নিয়ে। অ্যামেচার পলিটিক্স রাহুল গান্ধী করতে গিয়ে তিনি কংগ্রেসকে বারবার ডুবাচ্ছেন, আরো একবার ডুবিয়েছেন বিহারে। আমরা সেটাও আলোচনা করব আমাদের পরবর্তী অনুষ্ঠানে। হ্যাঁ, যে কথা বলছিলাম, যে এই যে মানে অ্যামেচার পলিটিশিয়ানরা তারা মাঝে মাঝে কলকাতা থেকে যাচ্ছেন, সেখানে থাকছেন, খাচ্ছেন, ঘুরছেন, ফিরছেন, কিন্তু সংগঠনটা দানা বাঁধছে না। আর সংগঠন দানা বাঁধাতে গেলে দরকার একজন ফাদার ফিগার বা একজন মাদার ফিগার, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় হতে পারেন, আর একমাত্র পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায় হতে। এটা যতক্ষণ না তৃণমূল করবে, তৃণমূলের কিন্তু উত্তরবঙ্গে বিজেপির যে ভোট ব্যাংকে ধস নেমেছে, সেই ধসকে নিজেদের অনুকূলে টানার ক্ষমতা উত্তরবঙ্গের একজন নেতারও নেই। আমি তাদের মানে কি বলবো, ওই প্যাকেট খাম ইত্যাদি নিয়ে কোনো কথা বলবো না, এগুলো নিয়ে একটাও কথা বলবো না। কারণ মানে আমাদের কাছে তথ্য প্রমাণ তো নেই, মানুষের মুখের কথা শুনে বলা যাবে না, বলবো না আমরা। কিন্তু এটা ঘটনা যে উত্তরবঙ্গে সব কিন্তু চাঙ্গাসি নেই, উত্তরবঙ্গে কিন্তু সব চাঙ্গাসি নেই, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ও জানেন। কিন্তু তিনিও অপারগ, কারণ সেখান থেকে এমন কোনো নেতৃত্ব উঠে আসছে না যিনি পুরো গোটা উত্তরবঙ্গকে নিয়ন্ত্রণ করতে পারেন। সেরকম কোনো নেতৃত্ব উত্তরবঙ্গ থেকে উঠে আসছে না। গৌতম দেব ছিলেন একটা সময়, কিন্তু গৌতম দেবের বয়স হয়েছে। রবিদা ছিলেন, তাঁরও বয়স হয়েছে, অসুস্থ। এই কারণে উত্তরবঙ্গ খানিকটা অভিভাবকহীন হয়ে পড়েছে। উত্তরবঙ্গের মানুষ তৈরি আছেন তৃণমূলের পক্ষে ভোট দেওয়ার, উত্তরবঙ্গের কর্মীরা তৈরি আছেন, কিন্তু উত্তরবঙ্গের নেতারা কিন্তু এই নিজেদের মধ্যে আকচির ফলে উত্তরবঙ্গটাকে ডুবিয়ে দিচ্ছে। আমি জানি না তৃণমূল কংগ্রেস এই ব্যাপারে সতর্ক হবে কিনা। আমাদের কাজ দেখুন হুইসেল ব্লোয়িং করা, অর্থাৎ আমরা হুইসেল দিয়ে জাগাতে পারি, কিন্তু ঘুম থেকে উঠে সেই কাজ তারা করবে কিনা এই ব্যাপারটা সম্পূর্ণ তাদের ওপর ছেড়ে দিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। সকলে ভালো থাকবেন, নমস্কার। Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies, now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal. Found Kolkata's first ever sweet shop serving so unique items like Dab Malai Curry, Motichur Truffle, Gajor Borfi, Dab Kalakand, and I had to try them. শুধু তাই নয়, শক্তিগড়ের ল্যাংচা, বর্ধমানের সীতাভোগ, মালদার পোস্তকদম, বহরমপুরের ছানা বড়া, এগুলো সবকিছু খেতে হলে আর এত দূরে যেতে হবে না। সুন্দরিনী ন্যাচারালসে পেয়ে যাবে পশ্চিমবঙ্গের বিখ্যাত 10টা জেলার মিষ্টি অল আন্ডার দ্য সেম রুফ। এদের বেস্ট সেলার্স কচি ডাবের শাঁস দিয়ে বানানো ডাব মালাইকারি আর কলা পাতায় মোড়া গুড়ের সন্দেশ পাতুরি আর মাস্ট ট্রাই।